আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে সমুদ্রের পাশে সুন্দর একটি দৃশ্য আঁকানোর কিভাবে সহজে আপনারা এই সুন্দর একটি দৃশ্য আঁকতে পারবেন। প্রথমে মাঝখান বরাবর দাগ দিবেন, এরপরে এরকম নারকেল গাছ এঁকে দিবেন। ঠিক যেভাবে আমি আঁকছি ঠিক এভাবে এঁকে দিবেন। এরপর সুন্দর করে পাতা দিয়ে দিবেন। খুবই সহজ একটি দৃশ্য। এর থেকে সহজ আর কোনো দৃশ্য নাই। আপনারা এত সহজে নিজে আঁকতে পারবেন এবং আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে আঁকিয়ে দেখাতে পারবেন। ঠিক এভাবে পাতা এঁকে দিবেন, নারকেল গাছটি ঠিক এভাবে এঁকে দিবেন। এরপরে এখানে পাশ দিয়ে এখানে সমুদ্রের পাশে এভাবে পাহাড় এঁকে দিবেন, ঘাস দিয়ে দিবেন একটু, এভাবে পাহাড় দিয়ে দিবেন। এরপর সমুদ্রের একটি শেপ দিয়ে দিবেন এভাবে, ঠিক যেভাবে আমি দিয়েছি এভাবে দিয়ে দিবেন। এরপর আমরা অয়েল পেস্টেল রং দিয়ে আজকে আমরা রং করব অয়েল পেস্টেল। প্রথমে এভাবে লাল রং দিয়ে দেবো। আপনাদের কাছে যার কাছে যে রং আছে ঠিক সেই রং দিয়ে আপনারা এঁকে দিবেন, এটা সমস্যা নেই। আমার কাছে অয়েল পেস্টেল আছে, অয়েল পেস্টেল দিয়ে আমি এঁকে দিচ্ছি। এরপর আপনারা এই অয়েল পেস্টেল যদি থাকে তাহলে এইভাবে লাল রং দিবেন প্রথমে, এরপর হাত দিয়ে এভাবে একটু ব্লেন্ড করে দিবেন। ব্লেন্ড করে দিলে একটু সুন্দর লাগে। তারপরে ঠিক এরপরে আরেকটা রং দিয়ে দিবেন। এরপরে নারকেল গাছগুলো কালো রং দিয়ে এইভাবে করে দিবেন। হাত দিয়ে আরেকটু ব্লেন্ড করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। এর থেকে এত সহজ দৃশ্য, সমুদ্রের পাশে এত সুন্দর দৃশ্য আপনারা কোথাও আঁকতে পারবেন না, এভাবে আর পাবেন না কোথাও। ঠিক এভাবে আপনারা আঁকবেন। এরপর একটু হলুদ করে দেবো যেন সূর্যের আলোটা যেন মনে হয় যে পিছনে সূর্যের আলো আছে, ঠিক এভাবে আমরা আঁকবো। এরপর নারকেল গাছের পাশ দিয়ে এঁকে দেবেন। কোথাও যেন ফাঁকা জায়গা না থাকে, ফাঁকা জায়গা থাকলে কিন্তু দৃশ্য সুন্দর লাগবে না। সুন্দরভাবে কোথাও কোনো ফাঁকা না রেখে সবগুলো, এরপরে পাতাগুলো সবুজ করে দিব। সবগুলো পাতা সুন্দর মতো সবুজ রঙ এঁকে দিব। এরপর এই পাশ দিয়ে সব সবুজ করে দিব। ঘাসগুলো এখানে পাড়ের কিনার যে সবুজ ঘাসগুলো সবুজ করে হাত দিয়ে একটু ব্লেন্ড করে দেবো যেন সুন্দর লাগে। এর পাহাড়ের এক সাইডে একটু নীল রং দিয়ে তার পাশে আর একটু হালকা নীল করে দেবো যেন দেখতে সুন্দর লাগে। গাঢ় নীল দিলেও কিন্তু সুন্দর লাগবে না। আর ওই কর্নারে 3টা পাখি এঁকে দিলাম, পাখির মতো। খুব সহজ আঁকতে পারবেন আপনারা। এরপর হাত দিয়ে একটু ব্লেন্ড করে দেবো, দেখতে যেন সুন্দর লাগে। এরপর পাশ দিয়ে একটু লাল রং করে দৃশ্যটা এঁকে দেবো আপনাদেরকে। ঠিক এভাবে হাত দিয়ে একটু ব্লেন্ড করে দিবেন। এরপর আবার এই সমুদ্রের যে ঢেউয়ের এখানে একটু হালকা নীল দিবেন, হালকা নীল দিয়ে পাশ দিয়ে একটু গাঢ় নীল করে দিবেন। এই তো হয়ে গেল। আর একটু ব্ল্যাক করে দিলে হয়ে যাবে আমাদের। এই তো হয়ে গেল আমাদের দৃশ্য। ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।